রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও এই ইহুদি খ্রিস্টানদের ব্যাপারে মহান রব্বুল আলামিন সতর্ক করেছেন এবং সুস্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন, আপনি যাদের সাথে ওয়াদা করেন, অঙ্গীকার করেন, চুক্তি করেন, এরা তো বেঈমান, এরা তো কোনো যুক্তির কোন পয়েন্টকে এরা তো আর পরে ঠিক রাখে না। বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, এই সকল বেঈমানির সুস্পষ্ট দলিল প্রমাণ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পর সেখানে গিয়ে সকল শ্রেণী, গোত্র, বর্ণ এবং ধর্মকে নিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি চুক্তিনামা করে সবাইকে নিয়ে একসাথে চলার জন্য তিনি প্রস্তুতি নেন এবং এই মর্মে সকলে স্বাক্ষর করে যে ভিতরে আমরা যারা মদিনায় বসবাস করি তাদের উপর যদি কেউ আক্রমণ করে, গভীর শত্রুকে আমরা কখনো সহযোগিতা করে আমাদের ভিতরের দেশীয় বন্ধুদেরকে মারার জন্য অথবা আহত করার জন্য আমরা সহযোগিতা করব না। সবাই স্বাক্ষর করেছে, ইহুদিরাও স্বাক্ষর করেছে। কিন্তু বদরের যুদ্ধের সময় দেখা গেছে ইহুদি মুনাফিকরা, বেঈমানরা আবারও কাফেরদের সাথে নিচে নিচে যোগাযোগ রক্ষা করে তাদেরকে সহযোগিতা করার জন্য চেষ্টা করেছে। সুস্পষ্টভাবে এই তথ্য সামনে এসেছে। মহান রব্বুল আলামিন সুস্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন, এদের সাথে কোন রকমের কি করা যাবে না, সহজ আর কোমল ব্যবহার করা যাবে না। ঠিক একই রকম ভাবে তারা যখন এমন বেঈমানি করেছে, আল্লাহ রাসূলের কাছে তারা তারপরে এসে বলেছে এবার ভুল হয়ে গিয়েছে, মুসলমানরা জয়লাভ করেছে অল্প সংখ্যক হওয়ার পরেও, আর এদিকে তারা বেঈমানি করেছে, নিফাক করেছে, আবার এসে আল্লাহ রাসূলের কাছে হাত পা ধরেছে, আর কখনো হবে না। উহুদের যুদ্ধের সময় একই পরিণতি, আবার একই ঘটনা আবার ঘটিয়েছে। যখন মুসলমানদের কিছুটা অবস্থা খারাপ হয়ে গেছে, যুদ্ধের ময়দানে সাময়িক পরাজয়ের অবস্থা হয়েছে, সাথে সাথে কাব ইবনে আশরাফ, ইহুদি এই নিকৃষ্টতম প্রাণী, সে আবারও মক্কায় দৌড়ে গিয়েছে, গিয়ে বলেছে এদের অবস্থা অনেক খারাপ, তোমরা প্রস্তুতি নিয়ে আসো, আমরা মদিনাতে তোমাদেরকে সাহায্য করব, মুসলমানদেরকে নির্বংশ একদম নিঃশেষ করে দিব, নিশ্চিহ্ন করে দিব। এই ষড়যন্ত্র করে মক্কায় যখন যায় এবং পরবর্তীতে এই সকল তথ্য কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে চলে আসে এবং তারপরে আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে নির্দেশ দিয়ে দেন, ওয়াইম্মা তাসখাফান্নাহুম ফিল হারব ফাশাররিদ বিহিম মান খালফাহুম লাআল্লাহুম ইয়াযাক্কারুন। এই ইহুদি হলো বেঈমান আর মুনাফিক জাতি, তারা কখনো কোনো ওয়াদা, কোনো অঙ্গীকার এবং কোন রকমের প্রতিশ্রুতিকে তারা ঠিক রাখে না। এই জাতিকে তোমরা যদি যুদ্ধের ময়দানে পেয়ে যাও, তাহলে ফাশাররিদ বিহিম মান খালফাহুম, তাদেরকে এমন ভাবে শিক্ষা দাও, এমন ভাবে তাদের উপর আক্রমণ চালাও, তাদের পিছনে যারা আছে তারা যেন শিক্ষা নেয় এবং এমন স্মরণীয় আক্রমণ চালাও যেন তারা যুগ যুগ ধরে এই আক্রমণের ভয়াবহতাকে মনে রাখে। সুস্পষ্ট নির্দেশ কে দিয়েছেন? তাহলে ইহুদিদের ব্যাপারে বিন্দু পরিমাণ ছাড়ের কোনো সুযোগ আছে না, ইহুদি খ্রিস্টানের ব্যাপারে ছাড়ের কোনো সুযোগ নেই। ওয়াইম্মা তাসখাফান্নাহুম ফিল হারব ফাশাররিদ বিহিম মান খালফাহুম লাআল্লাহুম ইয়াযাক্কারুন ওয়াইম্মা তাখাফান্না মিন কওমিন খিয়ানাতান ফামবির ইলাইহিম আলা সু। আর আল্লাহ তাআলা আরো সাবধান করে দিচ্ছেন, যদি তাদের পক্ষ থেকে কোনো খেয়ানতের ভয় হয়, খেয়ানত মানে তোমাদের সাথে আসবে যে ক্ষমা করে দেন, আমরা এখন যুদ্ধবিরতিতে যাই বা আমরা একটু যোগ দিতে যাই, তো তোমরা যদি মনে করো যে তারা বেঈমানি করবে, খেয়ানত করবে, কথাকে রক্ষা করবে না, তাহলে তাদের এই সকল প্রস্তাবকে ছুঁড়ে ফেলে দাও। এই শব্দ ব্যবহার করেছেন আল্লাহ তাআলা। দেখেন গত 2-1 দিনের মধ্যে ইসরায়েলের এই নাপাক খুনিদের একদল বের হয়ে রাস্তায় বলতেছে, ইরান গিভ, উই আর ভেরি সরি, গিভ মি, উই আর ভেরি সরি, গিভ মি, এভাবে জোরে চিল্লায় ক্ষমা চাচ্ছে। ইরান আমাদেরকে ক্ষমা করে দাও, অনেক দেরি হয়ে গেছে, আর আক্রমণ করো না। বিশাল এক দল বের হয়ে, তার মানে অনেকে এটাকে দরদ হিসাবে দেখাচ্ছে, হ্যাঁ এরা দেখো ক্ষমা চাচ্ছে, এখন ক্ষমা করে দেওয়া দরকার, মানুষ ক্ষমা চাইলে ক্ষমা করতে হয়। এগুলো সব হলো তাদের ধোঁকা, সব হলো তাদের প্রতারণা। এগুলোর মাধ্যমে
আক্রমণকে থামাবে, ইরান যদি আক্রমণ একটু স্লো করে দেয়, সাথে সাথে আবার তারা ভয়ঙ্কর আক্রমণ চালিয়ে তেহরানকে আবার ধ্বংসস্তূপে পরিণত করে দিবে, ঠিক কিনা বলে? এই জন্য এই সকল কোনো কথায়, এই বেঈমানদের, এই মুনাফিকদের কোনো কথায় কান দেয়া যাবে না। সুস্পষ্ট ভাবে আল্লাহ তাআলা এই জন্য সাবধান করে দিয়েছেন, ওয়া ইম্মা তাখাফান্না মিন কওমিন খিয়ানাতান ফাকবির ইলাইহিম আলা সাওয়া। তোমরা একেবারে এগুলোকে ছুঁড়ে ফেলে দিয়ে এক সমান হয়ে যাও। আল্লাহ তাআলা কোনো খায়েনকে, আল্লাহ তাআলা কোনো মুনাফিককে, আল্লাহ তাআলা কোনো অবিশ্বাসীকে ভালোবাসেন না, পছন্দ করেন না। তাদের সাথে কোনো রকমের মিল দিয়ে চলার কোনো সুযোগ নেই। আমার প্রিয় ভাইরা, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু সাবাকু ইন্নাহুম লা ইউজিজুন। আল্লাহ তাআলা সেই কথা বলে দিয়েছেন, কাফেরেরা যদিও তারা ধারণা করছে যে তারা হয়তো এগিয়ে যাবে, তারা বিজয়ী হয়ে যাবে, আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাহুম লা ইউজিজুন, তারা কখনো আমাকে, তার মানে আমার বাহিনীকে, মুমিনদেরকে, মুসলমানদেরকে স্থায়ীভাবে পরাজিত করে দিবে, এটা কখনো সম্ভব নয়। আমার প্রিয় ভাইরা, দেখেন আল্লাহ তাআলা কত চমৎকার ইতিহাসটি পরিবর্তন করে দিয়েছেন। ওয়াতিলকাল আইয়াম নুদাবিলুহা বাইনান নাস। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষের মাঝে, এই জালিম খুনিদের মাঝে ইতিহাসকে আমি পরিবর্তন করে দেই। কিভাবে? গাজার যে চিত্র দেখেছে সারা পৃথিবী, গাজার যে ধ্বংসস্তূপ সারা পৃথিবী দেখেছে, গাজার যে কান্না সারা পৃথিবী দেখেছে, গাজার বাড়ি ঘর বাড়ি ছেড়ে পলায়ন যে সারা পৃথিবী দেখেছে, আজকে সেই গাজার ধ্বংসস্তূপে চমৎকার চিত্র, মন কাড়া চিত্র সারা মুসলিম বিশ্ব দেখে আজকে আনন্দিত হচ্ছে ইসরায়েলের তেল আবিবের মধ্যে, ঠিক কিনা বলে? এটা আমাদের আনন্দের বিষয়। যদি কারো এই চিত্র দেখে আনন্দ মনে না আসে, বুঝতে হবে তার ঈমানের মধ্যে কোনো পাওয়ার নাই, ঠিক কিনা বলে? মনের মধ্যে আনন্দ আসতে হবে যে আমার ভাই বোনদেরকে যেভাবে গাজার মধ্যে মারা হয়েছে, শহীদ করা হয়েছে, ঘর বাড়ি ছাড়া করা হয়েছে, আজকে এই কুকুরগুলো ঘর বাড়ি ছেড়ে মাটির নিচে জায়গা নিচ্ছে, পাহাড়ে দৌড়াচ্ছে, বিভিন্ন জায়গায় আশ্রয় খোঁজার জন্য হাউ হাউ করে চিৎকার করছে, ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা তাদের এই কান্নাকে, তাদের এই হতাশাকে, তাদের এই দুশ্চিন্তাকে, তাদের এই ভয়াবহ পরিস্থিতিকে প্রতি মিনিটে সেকেন্ডে আরো বাড়িয়ে দেন, বলে আমিন। আমার প্রিয় ভাইরা, একটা মৌলিক প্রশ্ন এবার যাচ্ছে। মৌলিক প্রশ্ন হলো, ইরানের অধিকাংশ তো আসলে শিয়া। এই প্রশ্ন ইতিমধ্যে আমাকে অনেকেই করেছেন, শিয়াদের পক্ষে আমরা যাই কিভাবে? এদের তো অধিকাংশ হলো এমন পর্যায়ের শিয়া যাদেরকে মুসলমান বলাও মুশকিল না। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে গালাগালি করে, ওমর ফারুককে জালিম বলে, আবু বকর সিদ্দিককে জালিম বলে। তো এমন ভয়ঙ্কর ভয়ঙ্কর বিশ্বাস তারা লালন করে, আরো অনেক আছে। তো শিয়া একটি অংশ ছাড়া আছে, যে একটি অংশ আছে, এরা কিছুটা অল্প ভয়ঙ্কর আকীদা লালন করে। এর বাইরে অধিকাংশই হলো খুব নিকৃষ্ট ভয়ঙ্কর আকীদা লালন করে। এই জন্য আমাদের একদল মুসলমানের বক্তব্য হলো, এই অবস্থার মধ্যে শিয়াদের পক্ষে, এরা অনেক সময় আমরা এটাও দেখেছি মাঝে মধ্যে সৌদি দিকেও কি করে, বন্দুক তাক করে না, এদেরকে জালিম মনে করে। তো এমন সিরিয়াতে যখন, আলহামদুলিল্লাহ এখন সিরিয়াতেও জৌলানি দামাত বরকাত না সিরিয়ার বিজয়কে নিশ্চিত করেছে, শত্রুদেরকে বের করেছে সিরিয়া থেকে। এই সিরিয়ার মধ্যেও এই ইসরায়েল ভয়াবহভাবে যখন হামলা চালায়, তখনও এই ইরান তাদের খুব সহযোগিতা করেছে। আজকে সিরিয়া কিন্তু চুপচাপ। সিরিয়া যদি চাইতো তাহলে ইরানের বিরুদ্ধে অবস্থান নিতে পারতো, কিন্তু সিরিয়ার যেহেতু বর্তমান সরকার ইসলাম প্রিয় আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী এবং আলহামদুলিল্লাহ ভারসাম্যপূর্ণ চিন্তা লালন করে, এই জন্য তারা কিন্তু চুপচাপ। এই ভয়াবহভাবে ইরানের দ্বারা তারা জুলুমের শিকার হওয়ার পরেও আজকে ইরানের বিরুদ্ধে তারা কথা বলছে। আফগানিস্তান সুস্পষ্টভাবে ইরানের পক্ষে অবস্থান নিয়েছে। তো আমাদের কথা হলো, এমন একটি শিয়া রাষ্ট্র হওয়ার পরেও কি আমরা তাদের পক্ষে অবস্থান নেওয়াটা কোরআন হাদিস ভিত্তিক সহি হয়? জি, সহি হয়। এটাই সারা বিশ্বের অধিকাংশ উলামায়ে কেরামদের বক্তব্য এবং ফতোয়া। এটা এই জন্য বর্তমানে যে যুদ্ধ হচ্ছে, যে অসম যুদ্ধ হচ্ছে, এই যুদ্ধের মধ্যে ইহুদি এবং খ্রিস্টান হলো একটি পক্ষ, আর ইরান হলো আরেকটি পক্ষ, এবং অপরাপর মুসলিম দেশগুলো।
আমাদের দেখার বিষয় হলো ইহুদি রাষ্ট্র এবং তাদের যে দোসররা দালালরা আমাদের এই মুসলিম রাষ্ট্রটির উপর হামলা চালাচ্ছে, এটা কোন দৃষ্টিকোণ থেকে এবং কোন বিশ্বাসের ভিত্তিতে চালাচ্ছে? আসলে কি তারা শিয়া রাষ্ট্র, মুসলমানদের মধ্যে একটি বিভ্রান্ত গোষ্ঠী, এই দৃষ্টিতে তারা হামলা করছে, না তারা শুধু একমাত্র একটি পরিচয়কে সামনে রেখে হামলা করছে, এরা মুসলমান? বলেন এরা কি? আমাদের মাঝে আকীদাগত নানান পার্থক্য এবং ভুল সূত্রতার কারণে আমরা নানান ব্যাখ্যার করে আমরা আমাদের মাঝে কিছুটা শুদ্ধ অশুদ্ধতার পার্থক্য করে থাকি, কিন্তু ইহুদি এবং খ্রিস্টানদের কাছে কিন্তু আমাদের এই ব্যাখ্যাগুলো নেই। তারা জানে আমরা হলাম এক আল্লাহ বিশ্বাসী, আমরা হলাম আল্লাহর এক রাসূলের উম্মত, আমরা হলাম কোরআনের অনুসারী, এবং আমরা হলাম সারা পৃথিবীর ইসলামের অনুসারী মুসলমান। ওই মুসলমানদের একটি অংশ হলো ইরান। ইরান হলো পারমাণবিক শক্তিধর একটি দেশ। যদি ইরানকে দুর্বল করে দেওয়া যায়, তারপরে যদি পাকিস্তানকে ধরে তাকেও দুর্বল করে দেওয়া যায়, তারপরে যদি তুরস্ককে ধরে তাকেও দুর্বল করে দেওয়া যায়, তাহলে মাথা উঁচু করে কোন ইহুদি আর খ্রিস্টান রাষ্ট্রের বিরুদ্ধে কেউ কথা বলবে এমন কোন মুসলমান দেশ জুড়ে কোন ব্যক্তি আর পৃথিবীতে থাকবে না। তাদেরকে যে কোনো ভাবে, যে কোনো অবস্থায় তাদের উপর যে কোনো রকমের জুলুম চালানো যাবে, ঠিক কিনা বলে? এটা হলো একমাত্র লক্ষ্য। এই লক্ষ্যে যেহেতু তারা আমাদের এই শিয়া রাষ্ট্রের উপর হামলা চালাচ্ছে, এই জন্য সারা পৃথিবীর মুসলমান যারা কাছাকাছি আছে সরাসরি এই যুদ্ধে অংশগ্রহণ করে ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে অবস্থান নেওয়া ফরজে আইনের পর্যায়ে, এবং সারা পৃথিবীর যে মুসলমানরা আছে সকলকেই তাদের জন্য দোয়া করা, তাদের বিজয়ের জন্য দোয়া করে যাওয়া, নিজ নিজ জায়গা থেকে চেষ্টা চালিয়ে যাওয়া, এটাও ঈমানি এবং নৈতিক দায়িত্ব। এই জন্য এই ব্যাপারে আর কোনো সংশয় থাকবে ভাই? কোন রকমের সংশয় অন্তরে দানা বাঁধা যাবে না। এই জন্য এখন শিয়া রাষ্ট্র হিসেবে আমরা সমর্থন করছি এমন নয়, একটা ইসলামী রাষ্ট্র এবং মুসলিম পরাশক্তি সমৃদ্ধ একটি রাষ্ট্রকে আমরা হেফাজত করতে চাই। সারা পৃথিবীর ইসলাম এবং মুসলমানদেরকে হেফাজত করার জন্য এই দৃষ্টিতে আমার যে কথাটা আমি বলবো, আমার যে সমর্থনটা আমি দেব, আমার যে দোয়াটা আমি করব, প্রতিটি শব্দের জন্য, কথার জন্য, দোয়ার জন্য আমি আল্লাহ তাআলার কাছে ফজিলতওয়ালা এবং আজরওয়ালা হব ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাই, এটা হলো একটা মৌলিক মাসআলা যেটা আমাদের সবার আত্মস্থ করে রাখা উচিত। নাম্বার 2, আমাদের জাতীয় জীবনকে নিরাপদ রাখার জন্য এবং বহির শত্রু থেকে আমাদের দেশকে নিরাপদ রাখার জন্য আসলে কি ইসলাম আমাদেরকে কোনো নির্দেশনা দিয়েছে? আমাদের বাংলাদেশের অবস্থা এখন তো অনেক গবেষকরা এবং রাষ্ট্রচিন্তকরা লিখতেছেন যে পৃথিবীতে যদি কোনো কি বলা হয় সামরিক অদক্ষতা সম্পন্ন যদি কোনো দেশ থাকে, যাদের শক্তিশালী কোনো মিসাইল নাই, যাদের শক্তিশালী কোনো দূরপাল্লার হাইপারসনিক মিসাইল নাই, এবং আধুনিক যত সমরাস্ত্র আছে, যুদ্ধ বিমান, শক্তিশালী কোনো যুদ্ধ বিমান নাই, এছাড়াও আরো যত আধুনিক অস্ত্র এখন পৃথিবীতে এসে পৃথিবীকে কাঁপাচ্ছে, নাড়াচ্ছে, এমন কোন অস্ত্র শস্ত্রহীন কোন দেশ যদি পৃথিবীতে খোঁজা হয়, তাহলে সেই দেশের মধ্যে সামনের কাতারে যেই দেশ থাকবে সেই দেশের নাম জোরে বলেন কোন দেশ? বাংলাদেশ। আরো জোরে বলেন বাংলাদেশ। কে কতগুলো খাইতে পারে, কে কতগুলো কি বলে চেয়ার দখল করতে পারে, কে কত বড় লিডার হইতে পারে, কে কত দলের বড় নেতা হইতে পারে, কে কত বড় জমিদার হইতে পারে, কে কত বড় চাঁদাবাজ হইতে পারে, কে কত বড় মাদক ব্যবসায়ী হতে পারে, নাউজুবিল্লাহি মিন যালিক, এই সকল নিকৃষ্ট অসৎ অসত্য প্রতিযোগিতায় আমরা অবতীর্ণ আছি। আর যারা ক্ষমতায় যায় এরা চিন্তা করে কয় হাজার কোটি টাকা লোপাট করা যাবে, কয় হাজার কোটি টাকা পাচার করা যাবে, কত লাখ কোটি টাকা এই দেশের মেরে দিয়ে এই দেশকে ফকির আর দরিদ্র বানিয়ে দিয়ে বাহিরে আবার 200 বাড়ি, 300 বাড়ি, 400 বাড়ি, 500 বাড়ি বানানো যাবে। শুধু এই আত্মচিন্তায় মগ্ন এক অন্ধ জাতি হলো এই বাংলাদেশ জাতি, ঠিক কিনা বলে? তাহলে কেন পাকিস্তান পারমাণবিক শক্তি দরজায় চলে, তুরস্ক পারমাণবিক শক্তি দরজায় চলে, মুসলিম অন্যান্য দেশের মধ্যে এত শক্তিশালী সামরিক সক্ষমতা থাকলে আমাদের দেশকে কেন ফতুর করা হলো? এই জন্য ইসলাম এই ব্যাপারে গুরুত্ব দিয়েছে। ইসলাম বলেছে ওয়াইদু লাহুম মাসতাতুম মিন কুওয়া
ওয়ালিরিবাতিল খাইল। সূরা আনফালের মধ্যে সুস্পষ্ট দায়িত্বহীন ঘোষণা দিয়েছেন। দায়িত্বহীন ভাবে আল্লাহ তাআলা বলেছেন না। আর আমরা তো সারা বিশ্বের মধ্যে এক নাম্বার হয়েছে কিসে? দুর্নীতিতে না। এগুলো তো ভিন্ন বিষয়, আরো আছে কত কিছু। তো আসেন, আল্লাহ তাআলা বলতেছেন তোমরা তোমাদের যে শক্তি এবং সামর্থ্য আছে, তোমরা তোমাদেরকে শক্তি সামর্থ্য দিয়ে, সক্ষমতা দিয়ে শক্তিশালী করে তোলো। ওয়া'আদু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া ওয়া রিবাতিল খাইল। এবং ঘোড়া এবং ঘোড়ার প্রশিক্ষণ, ঘোড়ার আস্তাবল, এই সকল প্রস্তুতি। আগের যুগে এখন আমাদের যেমন হাইপারসনিক মিসাইল, এখন যেমন আমাদের দূরপাল্লার মিসাইল, যুদ্ধ বিমান ইত্যাদি, একসময় তো এগুলো ছিল না। ঘোড়া, তীর, তলোয়ার, এই সব কিছুকে আধুনিক সমরাস্ত্র মনে করা হতো। সেই সময়ের জন্য এই আয়াত এবং এই বস্তু, এই জিনিসই ছিল আধুনিক। এই জন্য মুফাসসিরিনে কেরাম লিখেছেন শক্তি দ্বারা কি উদ্দেশ্য। আল্লাহ রাসূল আলাদা হাদিসের মধ্যে বলে দিয়েছেন, ইলামু আন্নাল কুওয়াতা হিয়া রামি। শক্তি কি? শক্তি হলো তীরন্দাজির শক্তি। কিসের শক্তি বলেন? তীর নিক্ষেপ করা শিখো, তীরন্দাজি শিখো, ঘোড় দৌড় শিখো, ঘোড়া চালানো শিখো। এগুলো হলো মুসলমানদের শক্তি। মুফাসসিরিনে কেরাম বলেন, দেখেন আগে যেভাবে তীর নিক্ষেপ করা হলো, এখনো পর্যন্ত যত রকমের ভয়াবহ আক্রমণ চালানো হয় আকাশ থেকে, সম্মুখ যুদ্ধ থেকে, সবই কিন্তু নিক্ষেপ জাতীয় অস্ত্র। কি করা হয়? আগে তীর নিক্ষেপ করা হতো, এখন বোমা নিক্ষেপ করা হয়। আগে সাধারণ বোমা নিক্ষেপ করা হতো, এখন হাইপারসনিক অত্যাধুনিক মিসাইল নিক্ষেপ করা হয়। তার মানে নিক্ষেপ জাতীয় যত সমর জ্ঞান আছে, বিদ্যা আছে, এই বিদ্যায় তোমরা পারদর্শিতা অর্জন করো। বলেন না সুবহানাল্লাহ। মুফাসসিরিনের এটাই তাফসীর এই আয়াতে। এই জন্য আমাদেরকেও আমাদের জাতীয় ভাবেও এই বিষয়গুলো ভাবতে হবে। শুধু খাওয়া আর শুধু পড়া আর টাকাকে লোপাট করা আর নিজেদের শুধু বাড়ি ঘর আর নিজেদের পদ পদবি নিয়ে ব্যস্ত থাকা, এটা থেকে বের হয়ে আসুন। আমাদের সামরিক বাজেটের জন্য এবং আমাদের সামরিক সক্ষমতা অর্জনের জন্য বাজেটকে অনেক বড় করুন। আমরা এই অনুরোধ জানাবো পৃথিবীর যে কোনো শক্তিধর দেশের সাথে আমরা যেন পাল্লা দিতে পারি। আমাদের উপর যদি যে কোনো সময় কোনো দেশে আক্রমণ চলে আসে, আমরা যেন সেই আক্রমণের প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে পারি। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিছুই নেই, জমিন প্রতিরক্ষা ব্যবস্থা কিছুই নেই। দেশের যে কোনো জায়গায় যে কোনো দেশ থেকে যে কোনো সময় আক্রমণ চলে আসতে পারবে। কেমন অনিরাপদ দেশের মধ্যে বসবাস করছি? ইসলাম তো বলে নাই তোমরা এইভাবে আল্লাহর উপর ভরসা করে শুধু তসবিহ নিয়ে বসে থাকো। আল্লাহ রাসূল তো যদি এই ভাবেই চলতে হতো, তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে তো তলোয়ার নিতে হতো না, তার হাতে তো ঢাল নিতে হতো না, তার হাতে তলোয়ার, তীর তলোয়ার নিয়ে শত্রুর বিরুদ্ধে সুস্পষ্টভাবে লড়াই করে তার বান্দার গোয়ালকে শহীদ করার প্রয়োজন হতো না। তিনি তো তসবিহ দিয়ে, তলোয়ার দিয়ে তিনি জীবন কাটিয়ে ফেলতেন। ঠিক কিনা বলেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে নিজে সরাসরি যুদ্ধে, বহু যুদ্ধে অংশগ্রহণ করেছেন, সাহাবায়ে কেরামদেরকে যুদ্ধের মধ্যে পাঠিয়েছেন। তাহলে এর দ্বারা বোঝা যায় আমরা আমাদেরকে সুরক্ষিত রাখার জন্য, নিরাপদ রাখার জন্য, দেশের সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখার জন্য আমাদের সামরিক প্রস্তুতি যেভাবে নেওয়া দরকার, আমাদের সরকার এবং জনগণের যৌথ উদ্যোগে সেভাবে দেশকে সমৃদ্ধ করা অত্যন্ত জরুরি। ঠিক কিনা বলেন? আমরা এই আবেদন জানাচ্ছি। আসুন একটু দেখে আসি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসে যে মদিনা সনদ তিনি বানিয়েছিলেন, সেখানে সকল জাতি এবং ধর্ম বর্ণ নিয়ে কি চমৎকার কিছু চুক্তিপত্র করেছিলেন। সেখানেও দেশ, জাতি এবং ধর্মকে সুরক্ষিত রাখার জন্য যে চমৎকার পয়েন্টগুলো আল্লাহ রাসূল এনেছিলেন, সেই পয়েন্টগুলো অনেক দীর্ঘ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা সনদের মধ্যে 56টি ধারা ছিল, যেখানে ইহুদি, খ্রিস্টান, মুসলমান, অপরাপর যে জাতি এবং ধর্ম সেখানে বসবাস অবস্থান ছিল, সবাইকে দিয়ে মিলেমিশে কিভাবে দেশকে সুরক্ষিত এবং নিরাপদে রাখা যায়, এই ধারাগুলোকে আমাদের উলামায়ে কেরাম 56টা থেকে 20টা এনেছেন। আবার 20টা থেকে 8টার মধ্যে একদম মৌলিক বিষয়গুলোকে এনে তারপরে একখানে করেছেন যে এই মৌলিক বিষয়গুলো আল্লাহ রাসূল মদিনা সনদের মধ্যে রেখেছেন। আমরা কোনো সুযোগ হলে সবিস্তারে পুরাটা পড়বো ইনশাআল্লাহ নির্বাচনের কাছাকাছি সময়। এখন শুধু ওই মৌলিক যে সারমর্মটা মদিনা সনদের, এটা আপনাদেরকে শোনাচ্ছি। নাম্বার 1, মদিনা সনদের যে মৌলিক বিষয়গুলো ছিল তার মধ্যে 1 নাম্বার ছিল ইসবাত রুবুবিয়্যাতিল্লাহ,
ইসবাতুর রুবুবিয়্যাতিল্লাহি ওয়া ইমামাতুর রাসূল, মহান রব্বুল আলামিনের একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠিত থাকবে। সব ধর্ম কিন্তু আছে, কিন্তু রবের আধিপত্যকে ঠিক রেখেছেন আল্লাহ রাসূল। নাম্বার 2, ওয়া ইমামাতুর রাসূল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বেই এই মদিনা সকল ধর্ম বর্ণকে নিয়ে চলবে। আমার প্রিয় ভাই, আল্লাহ রাসূলের আধিপত্য থাকবে, আল্লাহ রাসূলের নেতৃত্ব থাকবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিনিধি হলো উলামায়ে কেরাম। এখন উলামায়ে কেরাম যদি রাষ্ট্রীয় নেতৃত্বে আসতে চায়, তো একজন ইমাম হলো চেয়ারম্যান, এটা ছিল ইসলামের চাওয়া। একজন ইমাম হলেন এমপি, এটা ছিল ইসলামের চাওয়া। একজন ইমাম হবেন মন্ত্রী, এটা ছিল ইসলামের চাওয়া, কোরআন এবং হাদিসের চাওয়া। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে আমরা এটাই দেখতে পাই। কিন্তু একজন ইমাম যদি কোনো রাষ্ট্রীয় দায়িত্বে চলে যায়, কিছু বিভ্রান্ত আর মূর্খ মুসল্লি আছে, আরে হুজুরে আবার রাজনীতি শুরু করছে, হুজুরের রাজনীতি করলে কি ইমামতি করা যায়? জোরে বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। যে ধারণা পোষণ করবে সে বেঈমান হয়ে মরার আশঙ্কা তৈরি হয়ে যাবে। যদি এই আশঙ্কা তৈরি হয়, তাহলে আমার ঈমান যাবে কোথায়? আল্লাহ রাসূল তো ইমাম ছিলেন, আল্লাহ রাসূল তো দেশের নেতা ছিলেন, আল্লাহ রাসূল তো সমাজের নেতা ছিলেন, আল্লাহ রাসূল পুরো দেশকে এক করে ঐক্যবদ্ধভাবে দেশকে পরিচালনা করেছেন। তাহলে আমাদের সেই পথে চলতে হবে কিনা বলেন? উলামায়ে কেরামের নেতৃত্বে, দ্বীনদারদের নেতৃত্বে আগামী বাংলাদেশ গড়ে তোলার জন্য চেষ্টা করতে হবে। তাহলে মদিনা সনদের অনুসরণ করা হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, বলেন আমিন। নাম্বার 2, তাকওয়াতুল ইসলাম ওয়াল মুসলিমিন আলা সাইরিল আদিয়ান ওয়া আহলিল আদিয়ান। ইসলাম এবং মুসলমানদেরকে শক্তিশালী করা, অপরাপর সকল ধর্ম এবং ধর্ম পালনকারীদের উপর ইসলাম ও মুসলমানদেরকে শক্তিশালী করা, এটা ছিল 2 নাম্বার গুরুত্বপূর্ণ ধারা। মদিনা সনদের সবাই মেনে নিয়েছিল, কিন্তু আল্লাহ রাসূলের সুন্দর নেতৃত্ব তখন ছিল। আমার প্রিয় ভাইরা, 3 নাম্বার, দাফউল জুনুদিল্লাতি তাকজু মাহু ওয়া হিফযু হুদুদিল মুলক। বাহিরের যত শত্রু দেশের উপর আক্রমণ করতে চাইবে, তাদেরকে আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করব। এটা মদিনা সনদের কয় নাম্বার ধারা? 8টা না, মৌলিক 56টা থেকে 8টা করা হয়েছে, এর মধ্যে 3 নাম্বার ধারা। বাহিরের সকল শত্রুদেরকে আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করব, ওয়া হিফযু হুদুদিল মুলক, এবং দেশের সীমানাকে আমরা সুরক্ষিত রাখবো। এটা মদিনা সনদের গুরুত্বপূর্ণ একটা ধারা ছিল। এই জন্য আমাদের আর্মিরা যে দেশের উপর কেউ একটু বাঁকা চোখে তাকাইলেই ভারতের ওই সন্ত্রাসীদেরকে চরম জবাব দিয়ে দেয়, এটা কি আল্লাহ রাসূলের এই আমলের সাথে সামঞ্জস্যপূর্ণ না? এই আমলের সাথে মিলে না? ধরে বলেন, এই আমলের হুবহু আমল হয় আল্লাহ রাসূলের এই কথার উপর। কারণ দেশের সীমানাকে সংরক্ষণ করা মদিনা সনদের অন্যতম একটি ধারা। আমার প্রিয় ভাইরা, 4 নাম্বার, ওয়া হিফযু হুকুকির রিআয়াতি ওয়া দাফউল মাযালিম। জনগণের অধিকারকে নিশ্চিত করা, সুরক্ষিত করা, তাদেরকে সব রকমের জুলুম এবং অন্যায় থেকে নিরাপদ রাখা, এটাও মদিনা সনদের একটি গুরুত্বপূর্ণ ধারা ছিল। তাহলে মুসলিম ইসলামী সরকার যদি চলে আসে, তাহলে জনগণের অধিকার সুরক্ষিত হবে এবং তারা সব রকমের জুলুম থেকে সুরক্ষিত থাকবে। এটা মদিনা সনদের মধ্যে বলে দেওয়া হয়েছে। নাম্বার 5, ফাসলুল কাযায়া ওয়া ইকামাতুল আদলি লিইআতাই কুল্লি যি হাক্কিল হাক্কাহু। ন্যায় বিচারকে প্রতিষ্ঠিত করা, প্রতিটি মানুষের হক তার কাছে পৌঁছে দেওয়ার মাধ্যমে ন্যায় বিচারকে, সুবিচারকে প্রতিষ্ঠিত করা, এটা মদিনা সনদের একটি গুরুত্বপূর্ণ ধারা ছিল। 6 নাম্বার, ওয়াইজরাউল হুদুদিশ শারঈয়্যাতি ওয়াল আহদাবিল ইসলামিয়্যাতি ফি সাইরি বিলাদিল্লাহ। এবং শরঈ দণ্ডবিধি এবং ইসলামী জীবন ব্যবস্থাকে আল্লাহ তাআলার পুরো জমিনের মধ্যে জারি করা, বাস্তবায়ন করা, এটা ছিল 6 নাম্বার গুরুত্বপূর্ণ ধারা মদিনা সনদের মধ্যে। তাহলে শরিয়া আইন মুসলিম দেশের মধ্যে বাস্তবায়িত হওয়া, এটা মদিনা সনদের ভিতরের কথা না বাহিরের কথা? ভিতরের কথা। এই জন্য মুসলমান যদি আমরা নিজেদেরকে দাবি করি, শরিয়া আইন বাস্তবায়ন করার উদ্যোগ নেওয়া প্রতিটি মুসলমানদের ঈমানের দাবি। 7 নাম্বার, আত-তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। সৎ এবং ভালো কাজের ব্যাপারে একে অপরকে সহযোগিতা করতে হবে। এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই, কোন অমুসলিমও যদি কোন সমস্যায় পড়ে যায়, তাকেও সহযোগিতা করতে হবে, অমুসলিম মুসলমানদেরকে সহযোগিতা করবে। এইভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা সনদের ধারাগুলো সৃষ্টি করেছেন। এবং 8 নাম্বার ছিল আদ-দাওয়াতু ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ লিইলা'i কালিমাতিল্লাহ।
এবং দাওয়াত চালিয়ে যাওয়া, আল্লাহর রাস্তায় জিহাদ চালিয়ে যাওয়া, আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য। বলেন না সুবহানাল্লাহ। এই ধারাও অমুসলিমদেরকে মেনে নিতে হয়েছে, যেহেতু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে মদিনার ইহুদি এবং খ্রিস্টানদের জুলুম, অবিচার, মুনাফিকি এই সব তখন বন্ধ হয়ে গিয়েছিল। ন্যায় এবং ইনসাফ ভিত্তিক এক সমাজ তখন যাত্রা শুরু করেছিল। এই জন্য এই সকল ধারার মধ্যে স্বাক্ষর করে তারপরে সবাইকে নিয়ে আল্লাহ রাসূল মদিনা সনদের মাধ্যমে মদিনা একটি শান্তিপূর্ণ রাষ্ট্রকে প্রতিষ্ঠা করেছিলেন। বলেন না আলহামদুলিল্লাহ। এই জন্য আবার যদি আমরা মদিনা সনদের দিকে ফিরে যাই, আল্লাহ রাসূলের মদিনা সনদের ধারাগুলো সামনে রেখে আমরা সকল ধর্ম, বর্ণ এবং জাতি গোষ্ঠীকে সামনে রেখে সকলের স্বার্থকে সংরক্ষণ করে আমরা যদি এই দেশকে পরিচালনার সিদ্ধান্ত নেই, ইনশাআল্লাহ দেশের ভিতরের জালিমরাও সাবধান হয়ে যাবে, বাহিরের শত্রুরাও সাবধান হয়ে যাবে এবং দেশের সীমান্তকেও আমরা সুরক্ষিত রাখতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে বাহিরের যত মুসলিম দেশ আছে সেই দেশের পক্ষে কথা বলা এবং তাদের সাহায্যে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন বলে আমিন। এবং আমাদের দেশকেও মদিনা সনদের আলোকে সুরক্ষিত এবং নিরাপদ রাখার এবং সামরিক যত প্রস্তুতি নেওয়া দরকার সেই প্রস্তুতির মাধ্যমে আমাদের দেশকে নিরাপদ রাখার তৌফিক দান করুন বলে আমিন। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।